হ্যালো, আমি জান্নাতুল ফেরদৌস চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সব বয়সেই কিন্তু বন্ধুত্ব হয়। যখন স্কুলে পড়বেন স্কুলের বন্ধু হবে, যখন কলেজে উঠবেন তখন কলেজের বন্ধু। আবার যখন কলেজ লাইফ শেষ করে চাকরি বাকরি করবেন তখন অফিসের কলিগরা হবে বন্ধু। যখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবেন বাচ্চার গার্জিয়ান হবে বন্ধু। তবে সব বয়সের বন্ধু একটা আলাদা আলাদা করে সৌন্দর্য আছে। আমার কাছে কিন্তু বন্ধুত্ব বিষয়টা অন্যরকম। একটা ভালো বন্ধু হাজারটা লাইব্রেরির সমান। দেখবেন অনেক কিছুই ভালো মন্দ একটা সবার কাছে শেয়ার করতে পারবেন না, কিন্তু একটা ভালো বন্ধুর কাছে ঠিকই শেয়ার করতে পারবেন। আমার হাজব্যান্ড হঠাৎ করেই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওর যে ট্রেনিং চলতেছে ওই ট্রেনিংয়ের যে 22 জন লোক সবাই আমার বাসায় আসতে চায় বলতে গিয়ে কি, আমার হাজব্যান্ড 1 মাস যাবৎ ট্রেনিং করতেছে। তো ওখানে আসলে ট্রেনিং করতে করতে সবাই ওর ফ্রেন্ড হয়ে গেছে। একজন এক এক জেলা থেকে আসছে, খুবই আনন্দ করে মজা করে। সব সময় প্রায় সময় আমাকে এসে বলে যে পাবনা থেকে একজন আছে, যশোর থেকে একজন, খুলনা থেকে, চিটাগাং থেকে, মানে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো সবাইকে নিয়ে বিকালে আমার বাসায় আসতে চায়। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো এত তাড়াতাড়ির ভিতরে আমি কি করতে পারি ওদের জন্য। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো একটু নাস্তার আয়োজন করেছি। তো আমি যতটুকু সময় পেয়েছি ততটুকু সময়ের ভিতরে আমি নাস্তার আয়োজন করেছি। আর কি কি নাস্তার আয়োজন করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছু নাস্তা নিয়ে আসছি। এটা হচ্ছে ড্রাই কেক, কলা, বড়ই, তারপরে আমি দিব বিস্কিট আর হচ্ছে পেয়ারা। তো শীতের দিনে আসলে কোক নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, ওটা কোকটা আমি অ্যালাউ করি নাই, কোকটা মানে ফেরত দিয়েছি। ওখানে 22 জন ছেলের ভিতরে 2টা কিন্তু মহিলাও আছে, যে আপা ওনারাও কিন্তু আসবে। তো আমি আসলে সব ঘর আগে ভালো করে সুন্দর করে গুছিয়ে তারপর চলে আসলাম টেবিল গোছাতে। তো নিজেও একটু রেডি হয়েছি। তো টেবিলটা আসলে কিভাবে গোছাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কোন জিনিসটা আগে দিলে সুন্দর লাগবে, কি করলে সুন্দর আরও বেড়ে যাবে সেটাই ভাবছিলাম। তো এই তো আমার টেবিল গোছানো দেখেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টেবিল গোছানোটা কেমন হয়েছিল। আর পাটের যে মেটগুলো আমি নিয়ে আসছি ওগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, ইউনিক। আপনারা চাইলে এগুলো নিয়ে ডেকোরেশন করতে পারেন। অনেক রুচিসম্মত একটা জিনিস। সবাই তো ম্যাট ব্যবহার করি, কিন্তু পাটেরগুলা কয়জনে ব্যবহার করে বলেন। দেখেন তো আমার টেবিল গোছানোটা। তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে যে এখনই চলে আসবে ওনাদেরকে নিয়ে। আমি একবার বাইরে দাঁড়াই আর একবার ভিতরে আসি। তো আমার কেমন যেন লাগতেছিল যে এতগুলা মানুষ আসবে, এগুলা জিনিস দিয়ে আপ্যায়ন করব, কেমন একটা অবস্থা। আর অল্প একটু সময় পেয়েছি, সে মানে তার জন্য অন্য কিছু করতে পারিনি। তো এই তো ওনারা চলে এসেছে। তো ওনারা এসে আমার বাসার সামনে ভিডিও তারপরে ছবি ওনারা তুলতেছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন একটা বাস, ভার্সিটির বাস, ওই বাসটা দিয়ে ওনারা এসেছেন। তো 22 জন এসেছে, 40 জন আসার কথা ছিল, তো ওনারা আসে নাই, 22 জন এসেছে। তো ওনারা কিছুতেই উপরে আসতেছিল না। আমার হাজব্যান্ডকে আমি বারবার বলতেছিলাম যে নিয়ে আসো, উপরে নিয়ে আসো। তো ওনারা আমাদের দোলনাটা দেখে খুব অবাক হয়েছেন। তো দোলনায় একজন ভাইয়া দোলনায় চড়তেছে। তো এই তো অবশেষে ওনারা ঘরের ভিতরে আসলো। তো এসে মানে সবাই নিজ নিজ চেয়ারে বা আসরে বসে পড়েছে। তো এসে একটু নাস্তা দিলাম, তো ওগুলা নাস্তা খাচ্ছে। ওই তো একটা আপু এসেছে। এখানে যারা 40 জন আছে তাদের সবার বাসায় আর কি, কাছে যারা তাদের সবাই বাসায় ওনারা যাচ্ছেন, মানে একটু আনন্দ করার জন্য। তো আমার বাসায় এসেছেন। তো খাওয়া দাওয়া করে এখনই ওনারা চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আমার ছেলে মেয়ের কাণ্ডটা দেখেন আপনারা। আমি ওদেরকে নিচে নামিয়ে বিদায় দিতে গেছিলাম, ওখান থেকে আইসাই দেখি যে ওরা এই অবস্থা ওদের। তো ওরা ইচ্ছা মতো কলা বিস্কিট এগুলা খাচ্ছে। আমি তো অবাক যে তোমরা এগুলা কি করতেছো মহিমা মুর্শিদ। বলতেছে যে ওনাদের খাবার দেখে আমাদেরও খুব খাইতে ইচ্ছে করতেছিল আম্মু, এখন কি করব, ওনারা চলে যাওয়ার সাথে সাথেই আমরা খেতে বসে গেছি। তো সব এলোমেলো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ।